হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। বসে বসে কেন ভাতা পাবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সোমবার প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের 20,000 এবং গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা করে মাসে মাসে দেওয়া হবে। সেই অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারিত করলেন, এই প্রশ্ন এই দিন রাজ্য সরকারকে করেন বিচারপতি। এই দিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাধারণ মানুষের টাকায় সরকার দুর্নীতিকে সাহায্য করছে। অবিলম্বে এই প্রকল্পের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হোক। বিচারপতি আরও প্রশ্ন করেন, কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন, অতীতে কোন কোন ঘটনায় এই রকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। রাজ্য জানায় একাধিকবার এমন ভাতা দেওয়া হয়েছে, যেমন পুজোর সময় বা অন্যান্য ঘটনায় বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য। যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে, এই প্রশ্ন করেছেন বিচারপতি সিনহা। তিনি বলেন, তারা ঘরে বসে থাকবে না টাকা পাবেন। সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন। এত সংখ্যক ব্যক্তি ঘরে বসে বসে সাধারণ মানুষের টাকা কেন পাবেন? বেকারদের জন্য কি রাজ্য এই ধরনের কোনো প্রকল্প চালু করেছে বা চালু করার কথা বলছে? রাজ্য সরকারকে ঠেস মেরে বলেন বিচারপতি অমৃতা সিনহা।